আমি যখন আপনাদেরকে অনুরোধ করি যে ইটভাটাগুলো ভেঙে দেয়, আমি তখন অনেকেরই সহায়তা পাই, অনেকের আবার পাই না, কারণ তখন আপনারা আমার সাথে শ্রমিক স্বার্থ নিয়ে কথা বলেন। কিন্তু দেশের আইন অনুযায়ী যে প্রতিষ্ঠানটা চলতে পারে না ওটা চলবে না, ওই দায়িত্বটার মধ্যে আপনার ঢোকার দরকার নেই। আপনাকে কোর্ট যা বলেছে, আপনাকে দেশের আইন যা বলেছে, আপনাকে সেভাবেই করে কাজটা করতে হবে। বাংলাদেশে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়, যে পরিমাণ সার ব্যবহার করা হয়, সেটা আসলে প্রয়োজনের চাইতে 1000 গুণ বেশি। তাহলে আপনি চিন্তা করেন যে সবজিটা যে আপনি কিনে এনে বাসায় দিচ্ছেন, ওইটা আপনার বাচ্চা যে খাচ্ছে, ও আসলে সাথে খাচ্ছেটা কি? তো আমরা সেজন্য কৃষিকে নিরাপদ করার কথা বলি। আমরা এমন কিছু প্রাকৃতিক সম্পদ রক্ষার কথা বলি যেগুলো আপনি সৃষ্টি করতে পারবেন না। আপনাকে যদি আমি বলি যে ভাই আমাকে ট্যানারি শিল্প করে দেন, আমি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে, শিল্প উদ্যোক্তা নিয়ে 200 ট্যানারি করতে পারবো, কিন্তু আপনি কিন্তু একটা বুড়িগঙ্গা সৃষ্টি করতে পারবেন না। এখন ঢাকা শহরের মানুষের জন্য পানি আনতে 7টা নদী রেখে আমাদের যেতে হচ্ছে মেঘনাতে, এবং সেটার কষ্ট কিন্তু আমরাই নাগরিকেরা দিচ্ছি, কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে রেগুলেট করিনি, 53 বছরের সিওয়েজ সিস্টেম আমরা ডেভেলপ করিনি। সো অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে এবং জুডিশিয়ারিকে, কয়দিন আগে আমাদের প্রধান বিচারপতিও বলেছেন এনভায়রনমেন্টের ব্যাপারে এই জন্য সেন্সিটিভ হইতে হবে যে এইটা না থাকলে আপনার 1000 কোটি টাকা দিয়েও কোনো লাভ হবে না। আপনি কি অক্সিজেন মাস্ক মুখে দিয়ে দিয়ে ঘুরবেন? ইজ দ্যাট আ প্র্যাকটিক্যাল সলিউশন? দ্যাটস নট আ প্র্যাকটিক্যাল সলিউশন। রংপুরের প্রেক্ষিতে বলি যে ওখানে আমরা তিস্তা নদী নিয়ে আগামী আগামী আজকে থেকেই তো আসলে গণশুনানি শুরু হওয়ার কথা, হয়তো ডেট পিছিয়েছে। সেখানে আমরা বলছি তিস্তা মহাপরিকল্পনা যেটা হবে, চীন একটা পরিকল্পনা আমাকে করে দেবে, কিন্তু আমার দেশের লোকে কি চায় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেজন্য আমরা 5টা জেলাতেই গণশুনানির কথা ডিসি মহোদয়দেরকে রিকোয়েস্ট করেছি। ডিসি মহোদয়, আপনি অন্যদের সাথে কোঅর্ডিনেট করার কথা ছিল, আমি জানি না আপনি কোঅর্ডিনেট করেছেন কিনা, বাট 5টা জেলাতেই গণশুনানিটা যাতে হয়ে যায় এটা আমাদের করতে হবে। পুলিশকে আমি আলাদা করে দেখি যে আপনারা দয়া করে এনভায়রনমেন্টাল ক্রাইমটাকে সফট ক্রাইম মনে করবেন না। ইট ইজ অ্যাকচুয়ালি হার্ড ক্রাইম। ইট ইজ হার্ড ক্রাইম, ইট ইজ ক্রাইম এগেইনস্ট আওয়ার ফিউচার জেনারেশন। সো হাউ ক্যান ইট বি আ সফট ক্রাইম? ভারতের একটা রায়ে একবার ওদের আদালত বলেছিল যে খুন করে একটা মানুষ একটা মানুষকে মেরে ফেলে, কিন্তু বায়ু দূষণ দিয়ে তো আমরা প্রতি বছর 2 লক্ষ মানুষ মারতেছি। ওয়াই ইজ দিস নট আ ক্রাইম? So আপনাদের perception about crime has to change if we really have to leave behind a world that will be safe for our future generation. আমরা পরিবেশ সংরক্ষণ আইনের 4 ধারাতে একটু বলি। সেখানে বলা আছে পরিবেশ অধিদপ্তর যদি কোনো সরকারি সংস্থা, তা সেটা পুলিশই হোক, ডিসি হোক, আইন প্রয়োগকারী সংস্থাই হোক, সাহায্য চায়, সে তখন সাহায্য দিতে কিন্তু বাধ্য। আমি খালি শুনি গো স্লো গো স্লো গো স্লো, আমি আর কত স্লো যাব বলেন? আমাকে তো বনভূমি দখল হয়ে যাওয়া বনভূমিকে উদ্ধার করতে হবে, এবং এইটাকে একটা বড় অপরাধ বিবেচনা করে আমাদেরকে সাহায্য করতে হবে।